হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে। সো আজকের এই যে টপিকটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো না, আজকের টপিকটা আমার কাছে ভীষণ পছন্দের একটা টপিক। কারণ আমি আমার এই পজিটিভ চ্যানেলে যত বেশি কৃষ্ণের ব্যাপারে কথা বলবো, আমি জানি একদিন না একদিন হলেও বেশ কিছু মানুষের কাছে গিয়ে হয়তো এই কথাগুলো পৌঁছাবে। আর এই চ্যানেলটা আমি শ্রীকৃষ্ণদেবের আশীর্বাদ ছাড়া হয়তো কখনো খুলতেই পারতাম না, হয়তো সম্ভব হয়েছে ওনার আশীর্বাদের জন্য। তো সেটা হচ্ছে যে কৃষ্ণের প্রতি প্রেম। সো যারা যারা ইন্টারেস্টেড এই টপিক নিয়ে কথা শুনতে তারাই দেখো, আর বাকিরা স্কিপ করে যেতেই পারো, কোনো অসুবিধা নেই। সো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। হরে কৃষ্ণ। একটা নির্দিষ্ট সময়ের পর থেকেই না আমাদের মধ্যে বেশ কিছু মানুষের মধ্যে অদ্ভুতভাবে কৃষ্ণের প্রতি একটা টান, একটা প্রেম, একটা ভালোবাসা জন্মায়, মানে জন্মাতে শুরু করে। কৃষ্ণকেই আমরা তখন আঁকড়ে ধরে বাঁচতে চাই। আগে যতই আমরা মা, দিদা, ঠাকুমা, দাদু এনাদের মুখে কৃষ্ণের সম্পর্কে সমস্ত ইতিহাস শুনতাম না কেন, তখন অত কিছু বুঝতাম না। বাট ডে বাই ডে যত দিন দিন বড় হচ্ছি, তত যেন কৃষ্ণের মহিমার অনেক কিছু আমরা জানতে পারছি, মানে কত কাছাকাছি চলে আসছি। এবং কৃষ্ণের যে মহিমা তা প্রতিদিন আমরা রিয়েলাইজ করতে পারছি, যারা মন থেকে আমরা কৃষ্ণদেবকে ভক্তি করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। অনেকে হয়তো জানো না যে কৃষ্ণ শব্দের অর্থ কি। আমি বেশ কিছু ভিডিওতে এটা বলেও থাকি। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ, অ্যাট্রাকশন। তাই যতদিন আমরা তাকে বুঝতে পারি না, তিনি আকর্ষণ করে না। বাট যেদিন থেকে তুমি কৃষ্ণকে বোঝা শুরু করবে, তার প্রতি প্রেমে আকৃষ্ট হতে শুরু করবে, ঠিক তখন থেকে হাজার চেষ্টা করলেও কেউ ওনার থেকে তোমাকে কখনো আলাদা করতে পারবে না। কেউ না, সেটা হাজবেন্ডই হোক, নিজের সন্তানই হোক, নিজের পরিবারের লোকজনই হোক, কেউ পারবে না। একটা সময়ের পর আমরা যত ম্যাচিউরড হই, যত বুঝতে শিখি, তখন আমরা এটা রিয়েলাইজ করি, এই যে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা আমি বহুবার ভিডিওতে বলেছি, সেটা কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণদেবের আশীর্বাদের জন্যই সম্ভব হয়েছে। আমরা হয়তো অনেকে অহংকার করে থাকি, বিভিন্ন কাজ করেছে, আমি এই কাজটা করেছি, আমার দ্বারা এই কাজটা হয়েছে, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি। নিজের কাজের জন্য কখনো অহংকার করতে নেই, গর্ব করতে হয়। কারণ আজকে আমরা যে জায়গাতেই দাঁড়িয়ে আছি, ওনার আশীর্বাদে দাঁড়িয়ে আছি, এবং শ্রীকৃষ্ণদেব না চাইলে কিন্তু গাছের একটা পাতাও কখনো নড়ে না। তাই কোনো কাজই, ঠিক আছে, অহংকার না করে গর্ব করো। আর সবসময় এটার জন্য শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানাও, যে অসংখ্য ধন্যবাদ পিতা, এই পৃথিবীতে তুমি আমাদেরকে যে কাজের জন্য পাঠিয়েছো সেটা যে অন্তত করতে পেরেছি তোমার আশীর্বাদে, এটাই আমার জন্য অনেক। কারণ এই পৃথিবীতে তুমি এসছো এবং যে কর্মগুলো তুমি করছো, সে চাইছে বলে তো তুমি সেই কর্মগুলো করতে পারছো। তাই সব সময় কিন্তু তার কাছে কৃতজ্ঞতা থাকাটা খুব দরকার। আর এইভাবেই না ডে বাই ডে আমরা যত ম্যাচিউরড হচ্ছি, তত কৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের আকর্ষণটা যেন বেড়ে যাচ্ছে ডে বাই ডে। তো এইভাবেই এই জিনিসগুলো বাড়তে থাকুক আমার মনে হয়। আর আমি মন থেকে চাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজে একটা করে ভগবদ্গীতা সকলকে দেওয়া উচিত। কারণ যত বেশি করে এই বিষয়টা নিয়ে আমরা চর্চা করবো, ছোট বাচ্চারা যত বেশি এইসব বিষয় নিয়ে চর্চা করতে থাকবে না, তত বেশি স্পষ্ট হবে তাদের কাছে। সো আজকের টপিকটা যদি ভালো লেগে থাকে, লাইক, আমি শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের টপিকটা একটা স্পিরিচুয়াল টপিক, আর আমার ভীষণ পছন্দের টপিক। আমি এই টপিক নিয়ে যত বেশি করে পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। সো হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভগবানের নাম জপ করতে থাকো, আর প্লিজ অহংকার ছেড়ে যা কাজই করছো না কেন গর্ব অনুভব করো, এবং সবসময় ভগবানকে থ্যাংক ইউ জানাও, ঠিক আছে? কারণ আজকে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, যে যাই কাজ করছি না কেন, উনি ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। অ্যাকচুয়ালি যারা আমরা প্রকৃতপক্ষে ওনাকে ভালোবাসি না, তারা সবসময় এটাই আমাদের মনে রাখি, কোনো কিছু আমরা কিছু করছি না, ঠিক আছে? আজকে উনি না চাইলে আমাকে দিয়ে কাজটা নাও করাতে পারতো, উনি চেয়েছেন বলেই আমার দ্বারা সেই কাজটা সম্পন্ন করছে। সবাইকে দিয়ে তো উনি সব কাজ করায় না, তাই না? সো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি আরও এই ধরনের স্পিরিচুয়াল বিষয় নিয়ে কোনো কোয়ারিজ থাকে, আমাকে একটুখানি কমেন্ট করো। আমি বিজ্ঞ কেউ না, বাট আমি ডে বাই ডে যতটা নিজে রিয়েলাইজেশন করছি, পড়াশোনা করছি, এসব বিষয় নিয়ে চর্চা করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সো চলো আজকের মতো এখানেই, টাটা।